বাংলাদেশের গ্রামে বসে এভাবেই গরুর দুধ দোহাচ্ছেন বিদেশি এক নারী। কেউ আবার কৃষকদের সাথে লাগাচ্ছেন ধান। শখ করে ইট ভাটায় নিজ হাতে ইট বানাচ্ছেন ব্রিটিশ দম্পতিও। এসব দেখে রীতিমতো মুগ্ধ এলাকাবাসী। তারা তো আসে এলাকায় ঘুরি, আমাদের বাজারে আসে, ভালো উপভোগ করে, স্কুলে আসে, এলাকার পরিবেশকে তাদের খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। তারা এলাকায় আসে, এত প্রত্যন্ত অঞ্চলে আসে, আমরা দেখি এলাকার বাসী খুব খুশি হই, এলাকার মানুষ খুব মুগ্ধ তাদেরকে দেখে। গ্রামের সহজ সরল মানুষদের সাথে নিমিশে মিশে যাচ্ছেন ইউরোপ আমেরিকা থেকে আসা বিভিন্ন বয়সী পর্যটকেরা। তাদের আপ্যায়ন করে মাসে লাখ টাকার বেশি আয় করেন নরসিংদীর তরুণ জাফর তুহিন। আমার গ্রামে পৃথিবীর প্রায় অনেক দেশ থেকে পর্যটক এসেছে, ইউরোপের অনেক দেশ থেকে, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অনেক দেশ থেকে, এশিয়ার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, এসব দেশ থেকে, অনেক দেশ থেকে আমার গ্রামে পর্যটক এসেছে। বিদেশি পর্যটকেরা সাধারণত তুহিনের মাধ্যমে বাংলাদেশের অকৃত্রিম পরিবেশ ও জীবনাচরণ দেখতে আসেন। গ্রামের মানুষগুলো ভিনদেশি এসব আগন্তুকদের উষ্ণ অভ্যর্থনা জানান। ওনারা যখন আমাদের কিভাবে খাইতেছি, কিভাবে মানুষের সাথে মিশতেছি, বা আমরা কোথায় খেলতেছি, এই জিনিসগুলো যখন ওরা প্রত্যক্ষ আমগোর সাথে অনেক সময় আসে, এই মাঠে ওনারাও খেলছে, এই মাঠে, এবং আমগোর সাথে ওনারা ধান কাটছে, ইট বানানো তৈরি করছে, এই জিনিসগুলো ওনারা অনেক আনন্দিত হয়, এবং গ্রামের মানুষগুলো এটা নিয়ে খুব খুশি, এবং তাদেরকে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে। পর্যটনকে শিল্পে পরিণত করার মতো আকর্ষণীয় সব সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের পর্যটন খাতে ভালো পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সেখানে সাগর পাহাড়হীন এক জেলার প্রত্যন্ত গ্রামে বসে ট্যুরিজমকে পেশা হিসেবে গ্রহণ করা নিতান্ত সাহসের কাজ। বাংলাদেশের পর্যটন এখনো তেমন বড় কোনো ইন্ডাস্ট্রি না, এটা খুবই স্লো একটা ইন্ডাস্ট্রি, এই জন্য পর্যটনকে আমার বেছে না। এটাতে আমাদের খুব বেশি উপার্জন হয় তা না, কিন্তু সচ্ছলভাবে চলার মতো গ্রামে একটা ভালো উপার্জন হয়। মাসে প্রায় লাখখানেক টাকা উপার্জন করা যায় আমাদের যখন সিজন থাকে। চাকরির পেছনে না ছুটে নিজের ভ্রমণের নেশাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তুহিন। প্রায় 10 বছরের প্রচেষ্টায় সফল হয়ে গড়ে তুলেছেন নেট ভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠান, যেখানে ভ্রমণের আয়োজন করে বাংলাদেশে এসে গ্রামীণ জনপদে ঘুরে ফিরে উপভোগ করেন বিভিন্ন পর্যটকেরা। আমার যে ভ্রমণের নেশা, এই নেশাটাকে পেশা হিসেবে করার জন্যই আমার ভ্রমণ নিয়ে কাজ করা আর কি। আমি প্রায় 10 বছর যাবৎ এই ভ্রমণকে পেশা হিসেবে নিয়েছি। আমার যে প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে তাবু ট্যুর। আমরা বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের মধ্যে ভ্রমণের আয়োজন করে থাকি। এই গ্রামে পর্যটকরা এসে তেমন কোনো বিশেষ আয়োজন ছাড়া অনাড়ম্বর গ্রামীণ জীবনকে উপভোগ করছেন অনায়াসে। আমরা যেমন সকালবেলা সবজি তুলে ক্ষেত থেকে রান্না করে ব্রেকফাস্ট করি। আমরা যেমন গরুর দুধ দোয়াই, এই দুধটাই আমরা খাই, বাজার থেকে ওই প্যাকেটজাত দুধ কিনে আনি না। আমরা যেমন ওই বিকেলবেলা ফুটবল খেলতে যাই মাঠে, দুপুরে খাওয়ার পরে হয়তো একটু এক জায়গায় কোনো দোকানে বসে আড্ডা দেই। একেবারে সাধারণ যে গ্রামীণ জীবনটা আমরা যাপন করি, এইটাই ওরা শুধু যাপন করার সুযোগ পায়, ওদের জন্য বিশেষ কোনো কিছুই আমরা আয়োজন করি না। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে বসেও ট্যুরিজম ব্যবসা করা যে সম্ভব তাই প্রমাণ করেছেন তুহিন। শহরে চাকচিক্য জীবন ছেড়ে বিদেশিদের নিজ গ্রাম ঘুরে দেখানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। আমি যখন গ্রামে আসি তখন আমি দেখতে পেলাম যে গ্রামের ধান ক্ষেত, গ্রামের পুকুর, খাল, বিল, এগুলো এত সুন্দর, গ্রামে এত অপরচুনিটি আছে ভ্রমণ নিয়ে কাজ করার, অথচ বাংলাদেশে গ্রামীণ পর্যটন নিয়ে তেমন কাজই হচ্ছে না। তখন আমি ভাবলাম, আমি যেহেতু গ্রামে থাকবো সিদ্ধান্ত নিয়েছি, তাহলে গ্রামে কেন ভ্রমণ নিয়ে কাজ করবো না। তুহিনের ওয়েবসাইট ট্যাবু ট্যুরের মাধ্যমে বিশ্বের নানা দেশ থেকে পর্যটকরা খুঁজে বের করেন তুহিনকে, আর পর্যটকদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়েই মাসে লাখ লাখ টাকা উপার্জন করেন তিনি। তো আমার যে উপার্জন, এতে আমি খুবই সন্তুষ্ট, আমার যে কাজ, এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রাম। ছোট এই গ্রামে বিদেশি নাগরিকদের এভাবেই ঘোরাফেরাকে উপভোগ করছেন এলাকাবাসীও। ধরনের কোনোদিন আমরা কল্পনা করি না যে এই ধরনের বিদেশিরা আসবে, আমাদের এখানে থাকবে, কথা বলবে, দেখবো, হাসবো, এই ধরনের ছিল না কখনো। পুকুরে যায়, নদীতে যায়, আমরা সাইকেল দৌড়ায়, সিএমবি যায়, শিবপুরে যায়, ঘোরাগাড়ি করে গাড়ি দিয়া, সাইকেল দিয়া ঘুরে, আবার তারের লিয়া হাটে, রাস্তা যা চা খায়, বিস্কিট খায়, ক্যারাম বোর্ড খেলে, আনন্দ ভোগ করে বেশি। আমার কাছে খুব ভালো লাগে দেখি। এদিকে জাফর তুহিনের এমন উদ্যোগে এবং বিদেশি অতিথিদের আগমনে গ্রামের মানুষেরাও আনন্দিত। নিজের গ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে তুহিনের এমন উদ্যোগ বলে জানান তিনি। গ্রামের যেই লোকজন আছে, ওরা নিজেরাই পর্যটকদেরকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়, ওরা নিজেরাই পুকুরে নিয়ে যায়, ধান খেতে নিয়ে যায়, ওরা নিজেরাই ঘুরতে যায় পর্যটকদের নিয়ে। ওরা খুবই এক্সাইটেড পর্যটক আসার এই বিষয়টাকে নিয়ে, আর ওরা খুবই অতিথিপরায়ণ। গ্রামের মানুষ
খুবই আনন্দ পায়। যদি পর্যটন নিয়ে এই দেশের মানুষজন কাজ করতে চায়, এই দেশের যুব সমাজ যদি কাজ করতে চায়, তাহলে আমাদের দেশের অর্থনীতির জন্য যেমন ভালো, আমাদের দেশের পর্যটনের জন্য এটা খুবই উপকারী হবে এবং এটা অনেক বড় একটা সম্ভাবনা আছে পর্যটনের।